হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটা ধরলাম। রাত 1টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছালো। স্টেশনে আইআরসিটিসি রিটায়ারিং রুম বুক করা ছিল, সেখানে রাতটা কাটালাম। সকালবেলা পার্কিং এরিয়াতে গিয়ে ট্রেক গ্রুপের বাকিদের সাথে মিট করলাম। আমাদের রুকস্যাক ব্যাগগুলো জিপের ওপরে তুলে বাঁধা হচ্ছে আর আমাদের জার্নি স্টার্ট হলো। এখানে একটু টি ব্রেক হলো। যারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করলাম। একটা সেমি গ্রুপ ফটো তোলা হলো। আবার আমাদের গাড়ি পাহাড়ের দিকে ছুটলো। এটা একটা সামারি ভিডিও দিয়েছি, আর প্রত্যেক দিনের ডিটেইল ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, প্লিজ চেক আউট করবেন। গোপালধারায় আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হলো, ওখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ খেয়ে ধোত্রের দিকে এগিয়ে চললাম। ধোত্রে দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর আর এখন পুরো মেঘে ঢাকা। রুমে জিনিসপত্র রেখে আমরা একটু গ্রামটা ঘুরতে বেরোলাম। একটা মনেস্ট্রি ছিল, সেখানে বসে প্রে করলাম। আর মেডিসিনাল প্ল্যান্টেশনে একটু ঘুরলাম আমরা। এখন গ্রুপ মিটিং হচ্ছে আর আমরা প্রত্যেকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করছি। 8:30টার সময় আমরা ডিনার সেরে নিলাম। গুড মর্নিং, আজ হলো ডে 2। আমরা ব্রেকফাস্ট করে ট্রেকিং আরম্ভ করব। মেঘে ঢাকা ছোট্ট এক ধোত্রে গ্রাম কে বিদায় জানিয়ে আমরা এখান থেকে ট্রেকিং আরম্ভ করব। তার আগে একটা গ্রুপ ফটো। পিঠে এক 50 লিটারের ব্যাগ আর নতুন ট্রেকিং শু পরে সঙ্গে ট্রেকিং স্টিক নিয়ে হাঁটার এই অভিজ্ঞতাটা দারুণ ছিল। অনেকেই হয়তো এগিয়ে গেছে, আবার অনেকেই পিছিয়ে আছে, কিন্তু আমরা সকলেই কিছুটা হাঁটার পরে অপেক্ষা করছি অন্যদের আসার জন্য। একটু ক্লান্ত তো হয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় রেস্টিং স্পটস আছে। নেক্সট রেস্টিং স্পটে গিয়ে একটু দাঁড়াবো। এখানে আমরা একটু রেস্ট নিলাম, জল খেলাম, অনেক ছবি তুললাম, তারপর আবার হাঁটা দিলাম। বেশ অনেকটা উপরে উঠে একটা ভালো স্পট দেখলাম, সেই জন্য একটু বসে ছবি তুললাম। পাঁচ ঘন্টা ট্রেক করে আমরা ধোত্রে থেকে টংলু পৌঁছালাম। আর টংলু হচ্ছে সি লেভেল থেকে 3070 মিটার উঁচুতে। খুব সুন্দর একটা গ্রাম। এখানে খুব শীত করছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। একটা ছোট্ট পুকুর দেখলাম, সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললো। আবার ট্রেকিং করছি আর নেপালের টুমলিং এর দিকে আমরা এগিয়ে চলছি। এখন ল্যান্ডস্কেপটা একটু পাল্টে গেছে, একটু ডিসেন্ট আছে, ঘাস ঘাস, মাঝে মাঝে একটু আধটু গাছ, আর রাস্তাটা বেশ আনইভেন। প্রায় 6 ঘন্টার ট্রেক কমপ্লিট হলো। ওই তো টুমলিং দেখা যাচ্ছে, খুব সুন্দর, একদম পিকচার পারফেক্ট ছবি। এটা আমাদের হোটেল, আজ রাত আমরা এখানে থাকবো।
হোটেলে ঢুকে আমার একটু শরীর খারাপ লাগছিল, তার 10 মিনিট পর একটু সুস্থ মনে হয়েছে। আর লাঞ্চ খেয়ে আমাদের রুম দেওয়া হলো, সেখানে গিয়ে আমরা একটু সেটেল হলাম। বাহ, পাহাড়ের কোলে মেঘ আর রোদের খেলা চলছে। এই দৃশ্যটা চোখের ক্যামেরায় সারা জীবন তোলা থাকবে। টুমলিং হলো নেপালের একটি ছোট্ট গ্রাম, আর এখানে বেশ ঠান্ডা। আমার তো হাত জমে গেছিল, হাতে গ্লাভস পরাতে আবার স্বাভাবিক হলো। এটা সি লেভেল থেকে 9600 ফিট ওপরে। আমাদের হোটেলটা নেপালে, আর এই রাস্তাটা ইন্ডিয়া, আর রাস্তার ওপারটাও ইন্ডিয়া। তাহলে আমরা নো ম্যানস ল্যান্ডে আছি। এবার ইন্ডিয়ার রাস্তা ধরে আমরা একটু ঘুরে দেখছি আর আশপাশটা একটু এক্সপ্লোর করছি। এখানে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়েছে, সামান্য একটু দেখা যাচ্ছে। এটা হলো টুমলিং এর গোম্পা। আমরা গোম্পার পাশে বসে একটু সানসেট এনজয় করছি। বাহ, কি সুন্দর! আমি যদি কবি হতাম তাহলে একটা কবিতা লিখে ফেলতাম। আমি যদি চিত্রশিল্পী হতাম তাহলে এইটা এঁকে ফেলতাম। কিন্তু কিছুই আমি যখন না, তখন শুধু এইটা দেখেই মুগ্ধ হলাম। মুগ্ধ করা সানসেট দেখে হোটেলে ফিরলাম, চা খেলাম, আর তারপর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তাস খেললাম, আর ডিনার খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, আজকে ডে 3, আর আমরা ব্রেকফাস্ট খেয়ে ট্রেকিংয়ের জন্য আবার রেডি হয়ে গেলাম। আমরা সকলেই নতুন এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চললাম। একটা গ্রুপ ফটো তো বানতা হ্যায়। এর গ্রুপের 3 জনের শরীর খারাপ হওয়ার জন্য ওরা এনজিপি ফেরত যাচ্ছে। একটা ফ্রেশ ওয়াটার সোর্স পেয়েছি, আর এখানে সব এটারই ছবি তোলা হচ্ছে। আমাদের জন্য তো এটা একটা স্পেশাল জিনিস। 9 पत्थर आने এটা ক্লোজ হবে না, ক্লোজ হবে আগে। 9 पत्थर, 9 স্টোনস। 9 স্টোন আমি বানিয়েছি। ওই যে একটু জল টেস্ট করলাম, ঠান্ডা। যাওয়ার পথে আশপাশের পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যর সঙ্গে মনের সম্পর্ক তৈরি করলাম। এটা হলো নেপালের গ্রাম ইলাম ডিস্ট্রিক্ট। একজন নেপালি ওল্ড লেডির সাথে দেখা হলো, তার সাথে নেপালের একটি ঘরের সামনে ছবি। পেছনের রাস্তাটা নেপাল আর সামনের দিকটা ইন্ডিয়া। এটা মেঘমা মনেস্ট্রি। এখানে রোডোডেনড্রন কাল্টিভেশন করা হয়। রোডোডেনড্রন দিয়ে ওয়াইনও তৈরি হয়। মেঘমা সি লেভেল থেকে 2600 মিটার ওপরে। আজ মেঘমা মনেস্ট্রি বন্ধ আছে। একটা মেডো দেখলাম, আর ওখানে কয়েকটা ছবি তুললাম, একটু বসলাম। পুরো ভেলভেটের মতন মনে হচ্ছিল। কত নিচু থেকে আমরা উপরে উঠলাম, আবার নিচের দিকে যাব। পাহাড়ি রাস্তা এরকমই হয়। পাহাড় থেকে বেরিয়ে আমরা রাস্তায় আসলাম। এখন এই রাস্তা ধরে কিছুটা হাঁটবো। আবার মেঘে ঢেকে যাচ্ছে।
রাস্তা দিয়ে এবার নেমে পড়লাম, আর মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টি আরম্ভ হলো। রেনকোটটা পরতে একটু দেরি হলো, সেই জন্য অল্প একটু ভিজেছি। বাবা কি মুশকিল! জাস্ট 5 মিনিটের বৃষ্টিতে রাস্তা থই থই করছে। একটা শেডে ঢুকলাম, সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। একটু গরম গরম চা আর সঙ্গে আন্তাক্ষরী চলবে। খেলো না রোনা রোনা না। এবার বৃষ্টিটা একটু কমলো, আমরা আবার রেইনকোট পরে যাওয়ার জন্য রেডি হলাম। হাত তো মারাত্মক কনকন করছে, ঠান্ডায় প্রায় জমে গেছে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে রেইনকোট পরে, এই যে এগোচ্ছি। আর আমরা রাস্তা ছেড়ে সিংহলীলা ফরেস্টের ভেতরে ঢুকলাম। আমার মনে হয় এইটাই সবচেয়ে ডিফিকাল্ট পার্ট ছিল। রাস্তা কাদায় প্যাচ প্যাচ করছে, পিছল হয়ে গেছে, আর বেশ কিছু জায়গায় স্টিপ স্লোপস ছিল। যাওয়ার পথে সানিয়ার পায়ে জোকে ধরেছিল, সেটা আবার নুন দিয়ে ছাড়ানো হলো। সাদা রঙের রোডোডেন্ড্রন ফুল ফুটে আছে। গাছের ফরেস্ট ভেদ করে আমরা গুরদুম গ্রামের দিকে এগিয়ে চললাম, আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন জঙ্গলটা শেষ হয়ে বসতির দিকে আমরা এগিয়ে আসছি, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ওই যে ছোট্ট গ্রাম গুরদুম, অনেকে গুরদামও বলে, আর গ্রামের দিকে অনেক ক্ষেতিবাড়ি করে রেখেছে। আমরা সবাই এসে গেছি, সবাই এখানে আড্ডা দিচ্ছে। মাধবী টাকা, সবাই হাই বলো। হাই। আজকের ট্রেকটা বেশ টাফ ছিল না? হ্যাঁ, খুব টাফ ছিল। একবার মনে হচ্ছিল যে শেষ হবে না, আমি ওখানেই কাঁদতে বসে যেতাম। যাক, আমরা শেষ করেছি, এটাই আমাদের অ্যাচিভমেন্ট, আর এটাই আমাদের হ্যাপিনেস। ওকে, বাই। শেষ পর্যন্ত এটা আমাদের রুম, সামনে এমনি সুন্দর ফ্লাওয়ার, আর এই যে বলু আমাদের টুমলিং থেকে ফলো করছে, এখানে এসছে। এটা আমাদের রুম। আমরা একটু সেটেল হয়ে লাঞ্চ খেয়েছি, বিকেলে চা আর পপকর্ন আর একটু আন্তাক্ষরী। बीत जाएगा दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करें क्यों, सबने हमारा किया क्या, दुनिया ने। আর ডিনার খেয়ে ঘুমিয়ে পড়েছি। ভেরি গুড মর্নিং। আর এই সুন্দর সুন্দর ফুলগুলোকে একটু গুড মর্নিং বলে দিই। কি বিউটিফুল, একদম মন জুড়িয়ে গেল। এই গ্রামটা পাইন গাছে ঘেরা আর পাহাড়ের ঢালের মধ্যে অবস্থিত আছে। আমি ঘুরে ঘুরে দেখছি কে কে সকালে ঘুম থেকে উঠেছে।
আজ যেহেতু আমাদের ফেরত যাওয়ার দিন, সেই জন্যে কারুর ওঠার তাড়া নেই, আর আমি ফুলের ছবি তুলতে ব্যস্ত। সবাই রিল্যাক্স করে উঠল আর ব্রেকফাস্ট করে আমরা রেডি হলাম। সার্টিফিকেটের সাথে একটা গ্রুপ ছবি, মিশন সার্টিফিকেট নিয়ে আর গ্রুপ ছবি নিয়ে আর অনেক স্মৃতি নিয়ে আমরা এখন ফিরছি সুন্দর গ্রাম গুরদুম। হোমস্টের দিদিকে টাটা জানিয়ে আমরা এগিয়ে গেলাম। একজন আন্টিকেও টাটা জানালাম। একটা শেষবারের মতন গুরদুম গ্রামের 360 ডিগ্রি ভিডিও তুলে রাখলাম। আমাদের রুকস্যাক ব্যাগ গাড়িতে তোলা হচ্ছে। একটা গাড়ি এনজেপি যাবে আর একটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। একটু ইমোশনাল লাগছে, কিন্তু এটাই তো জীবন। আবার হয়তো পথ চলতে চলতে কোথাও দেখা হবে। যাওয়ার পথে গোপালধারায় একটু টি ব্রেক দিল। থেকে আমরা 100-200 টাকার চা পাতা কিনলাম, কিন্তু আমি সাজেস্ট করব ওখান থেকে না কিনে অপোজিট দোকান থেকে ওজন করে চা পাতা কিনলেই ভালো। আমাদের যখন জার্নি শুরু হয়েছিল, আমরা পরস্পরকে চিনতাম না, অচেনা ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যেন পরিবারের সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে, আর আবার কবে দেখা হবে। পাহাড়কে বিদায় জানিয়ে সমতলে নেমে আসছি। এই গাড়িতে মাধবীদি, কৃষ্ণাদি, ভারতী আর সানিয়া আছে, বাকিরা অন্য গাড়িতে গেছে। এটা হলো দুধিয়া নদী, আর বর্ষার সময় এটা স্রোতে ব্রিজ ভেঙে গেছে। এখন এখানে একটা নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে লাঞ্চ খেলাম। এনজেপি স্টেশন এসে গেছে। আমার ট্রেন কাল ভোর 4:20 সময়, সেই জন্যে আমি IRCTC ফুড ট্র্যাক থেকে ডিনার করে রিটায়ারিং রুমের দিকে এগিয়ে গেলাম। 4টের সময় 6 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটা 20 মিনিট লেট ছিল। ট্রেনে ডিম ভাত লাঞ্চ নিলাম। আর ট্রেনটা 2:40-এ কলকাতা স্টেশন পৌঁছে দিয়েছে। মাত্র 10 মিনিট লেট ছিল।